নূরের একটি রুমাল দিয়ে ওই দরুদটাকে নবীজির রওজায় নিয়ে নবীজির কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। শুধু পৌঁছে দেয় এমনটা না, দরুদটাকে নিয়ে গিয়ে নবীকে বলতে থাকি, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক, এই হলো তার চেহারা, এই আপনার উম্মত আপনার উপরে মহব্বতে ভালোবাসায় দরুদ শরীফ পড়েছে। যে মাছটাকে চুলায় দেওয়ার সাথে সাথে চুলার আগুন নিভে যাইতেছে। তোনারা খুব চেষ্টা করতেছিল, চুলার আগুন আবার জ্বালানোর জন্য চেষ্টা করে, মাছ চুলায় দেয়, সাথে সাথে আগুন নিভে যায়। নবীজির কাছে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা হয়ে গেছে, মাছটাকে চুলায় দেওয়ার পরে চুলার আগুন তো আর জ্বলতেছে না, চুলার আগুন নিভে যাচ্ছে। নবীজি কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে দুনিয়ার আগুন তো ভালো, তাকে যদি জাহান্নামের আগুন দিয়েও জ্বালানো হয়, এই মাছকে তোমরা আর জ্বালিয়ে পুড়িয়ে এইটাকে তোমরা রান্না করতে পারবে না। নবীজি একটি হাদিসের মধ্যে বলেন, যেই মানুষ যারা আমি নবীর নাম শুনলো, আমি নবীর কথা তাদের সামনে বলা হলো, আমি নবীর নাম উচ্চারিত হলো, অথচ তারা আমি নবীর উপরে দরুদ পড়লো না, ওই মানুষগুলো নাক ধুলায় মলিন হয়ে যাক, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক, রজিমা আনফুহু, তাদের নাক ধুলায় মলিন হয়ে যাক, তাদের মাথাটা নিচু হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দরুদ শরীফ পড়ার জন্য, নবীজিও বলেছেন যে দরুদ যদি আমার নাম শোনার পরে দরুদ যদি না পড়ে তাহলে সে ধ্বংসশীলদের কাতারের মধ্যে নিমজ্জিত হবে। এবার আসুন দরুদের ব্যাপারে কিছু কথা আমরা আলোচনা করি। দরুদ শরীফ কেন পড়তে হবে? নবীজির হাদিস, নবীজি বলেন, যদি কোনো মানুষ আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, কয়বার? একবার যদি কোনো মানুষ, নবী বলেন, আমার উপরে যদি কোনো মানুষ একবার দরুদ শরীফ পড়ে, ন্যূনতম এতটুকু যদি পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকুও যদি পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকুও যদি কোনো মানুষ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি রহমত দান করে দেন। কয়টি রহমত? 10টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দেন। কয়বার পড়লে? কয়বার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে 10টা রহমত বর্ষণ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেন, যদি কোনো মানুষ একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় থেকে 10টা গুনাহকে আল্লাহ মাফ করে দেন। 3 নাম্বার, যদি কোনো মানুষ একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি বলেন, আল্লাহ তার জন্য 10টা বরকত দান করে দেন। সুবহানাল্লাহ। এইটা হলো দরুদের প্রথম ফজিলত। এরপরে হাদিসের ভিতরে নবীজি বলেন, যেই মানুষগুলো দুনিয়াতে বেশি বেশি করে আমি নবীর উপরে দরুদ শরীফ পড়বে, হাসরের ময়দানে ওই মানুষগুলো আমার কত কাছাকাছি, আমার পাশাপাশি তারা অবস্থান করবে। সুবহানাল্লাহ। যারা যত বেশি দরুদ শরীফ পড়বে, হাসরের ময়দানে তারা নবীর তত কাছাকাছি অবস্থান করবে। অন্য একটি হাদিসে নবীজি বলেন যে যারা দুনিয়াতে বেশি বেশি দরুদ শরীফ পড়বে, জান্নাতের ভিতরে তারা আমার তত কাছাকাছি অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে দরুদের দ্বিতীয় নম্বরে ফজিলত আমরা পেলাম, যারা দরুদ বেশি বেশি পড়বে, হাসরের ময়দানে তারা নবীজির কাছাকাছি থাকবে, জান্নাতে তারা নবীজির পাশাপাশি অবস্থান করবে। এরপরে নবীজি বলেন, যারা আমার প্রতি দরুদ শরীফ বেশি বেশি করে পড়বে, আমি নবীর উপরে তাদের জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরের ফজিলত নবীজি বলেন যে মানুষ যখন সে ছেলে হোক, মেয়ে হোক, সাদা হোক, কালো হোক,
বাঙালি, ইংলিশ, আরবি, যে রাষ্ট্রেরই যেই হোক না কেন, আমার উম্মতের মধ্য থেকে যারা দরুদ শরীফ পড়ে, দরুদ শরীফ পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে কিছু স্পেশাল ফোর্স ফেরেশতা রেখেছে। ফেরেশতারা ঘুরতে থাকে জমিনের মধ্যে। যখনই কোনো মানুষ দরুদ শরীফ পড়ে, সাথে সাথে ওই ফেরেশতা নূরের একটি রুমাল দিয়ে ওই দরুদটাকে নবীজির রওজায় নিয়ে নবীজির কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। শুধু পৌঁছে দেয় এমনটা না, দরুদটাকে নিয়ে গিয়ে নবীকে বলতে থাকি, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক, এই হলো তার চেহারা, এই আপনার উম্মত আপনার উপরে মহব্বতে ভালোবাসায় দরুদ শরীফ পড়েছে, আমার দায়িত্ব ছিল এই দরুদটা আপনার পর্যন্ত পৌঁছে দেওয়া, আমি দরুদটাকে আপনার কাছে পৌঁছে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই দরুদ পাঠকারী আমাদেরকে যখন কবরে নামানো হবে, তিনটা প্রশ্ন করা হবে। তিনটা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন, ওমান নাবিয়্যুকা, তোমার নবী কে? আছে না এই প্রশ্ন? কি বলেন, আছে না? আছে। এই প্রশ্ন যখন করা হবে, যারা বেশি বেশি করে দরুদ শরীফ পড়েছে, কবরের মধ্যে নবীজি নিজে থেকে তাকে প্রশ্ন করা হবে, নবীজি নিজে থেকে তার ব্যাপারে উত্তর দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার প্রশ্নের উত্তর দিতে হবে না, নবীজি নিজে থেকে প্রশ্নের উত্তর দিবেন। ফেরেশতাকে ডাকতে বলবেন, তোমরা যাকে এই কবরের মধ্যে আমার সম্পর্কে জিজ্ঞেস করতেছ, এই মানুষটাকে আমি চিনি, এই মানুষটা অমুক জায়গার অমুকের সন্তান, তার নাম এই, অতএব আমি নবী বলে দিয়ে গেলাম সে আমার উম্মত, অতএব তাকে আর প্রশ্ন করা দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষের নাম আমি আর আপনি যদি বছরে একবার করেও শুনি, তারপর আমাদের মনে থাকে। কি বলেন? মনে থাকে না? মনে থাকে। জীবনে একবার দেখা হয়েছে, জীবনে একবার দেখা হয়েছে, কথা হয়েছে, একটু সময় আলাপ আলোচনা হয়েছে, এরপরে ওই মানুষটাকে যখন আমরা কোথাও দেখি, আমাদের মনে পড়ে যায় যে এর সাথে আমার অমুক জায়গায় দেখা হয়েছিল, অমুক জায়গায় কথা হয়েছিল। তাহলে যারা দরুদ শরীফ পড়তেছে, প্রত্যেকটা দরুদের সাথে সাথে ফেরেশতারা ওই মানুষটার নাম সহকারে নবীজির কাছে বলে দেয়, অমুক ব্যক্তি আপনার উপরে দরুদ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির কি এইটা খেয়ালে থাকবে না? এটা কি নবীজির পরিচয়ে থাকবে না? নবীজিকে এই মানুষটাকে চিনবে না? অবশ্যই এই মানুষটাকে নবীজি চিনবে। এরপরে আল্লাহর নবীর হাদিস, নবীজি বলেন, যেই মানুষগুলো আমি নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দান করে মুক্তি দান করে দেবে। সুবহানাল্লাহ। আসে না জবান দিয়ে? বাপদাদা 14 গোষ্ঠীর কেন্দ্রের নাম উপরে দরুদ পড়লে কি জাহান্নামের আগুন মাফ হবে? নবী বলতেছেন, আমার উপরে দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করবেন। নবীজির সময়ের ঘটনা। এক নৌকা, জাহাজ, মাছ ধরার ট্রলার। নবীজির সময়েও মানুষ মাছ শিকার করত। এই নৌকায় করে এক জেলে মুসলিম মাছ ধরতেছিল। এই মাছ ধরার সময় এসে খুব খেয়াল করে দরুদ শরীফ পড়তেছিল। মাছ ধরতেছিল, বড়শি দিয়ে বা যে কোনো ভাবেই হোক, নৌকায় বসে বসে সে দরুদ শরীফ পড়ছে। সে লক্ষ্য করে দেখলো যে তার নৌকার সাথে সাথে একটা মাছ, একটু বড় আকৃতির একটা মাছ, সে দরুদ শরীফ পড়তেছে, নৌকাও চলতেছে, মাছটা তার সাথে সাথে চলতেছে। সুবহানাল্লাহ। সে খেয়াল করতেছিল যে মাছটা পানির নিচে থাকার কথা, কিন্তু মাছটা বারবার পানির উপরে ভেসে ভেসে মনে হচ্ছিল যেন এই মাছটা খুব খেয়াল করে ধ্যানের সাথে যে মানুষটা দরুদ শরীফ পড়তেছে তার দরুদটাকে সে শুনতেছে। জেলে ওই মাছটাকে শিকার করেছে, বাজারে নিয়ে তুলেছে। ঘটনাক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়েছে। বাজারে গিয়ে দেখে সুন্দর একটা মাছ,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাছটাকে কিনেছে, বাড়িতে নিয়ে নিজে সাথে থেকে বিবিকে নিয়ে মাছটাকে কেটেছে। কাটার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে তুমি এই মাছটাকে রান্না করো, আমি নবীকে আজকের মেহমানদারির জন্য দাওয়াত দিয়ে আসি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাওয়াত দিয়েছে। নবীজি যথা সময়ে চলে আসে। এদিক দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সেই মাছ রান্না করতে যে একটা সমস্যার সম্মুখীন হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়ার পরে দেখলেন যে মাছটাকে চুলায় দেওয়ার সাথে সাথে চুলার আগুন নিভে যাইতেছে। তোনারা খুব চেষ্টা করতেছিল, চুলার আগুন আবার জ্বালানোর জন্য চেষ্টা করে, মাছ চুলায় দেয়, সাথে সাথে আগুন নিভে যায়। নবীজির কাছে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা হয়ে গেছে, মাছটাকে চুলায় দেওয়ার পরে চুলার আগুন তো আর জ্বলতেছে না, চুলার আগুন নিভে যাচ্ছে। নবীজি কিছুক্ষণ পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে দুনিয়ার আগুন তো ভালো, তাকে যদি জাহান্নামের আগুন দিয়েও জ্বালানো হয়, এই মাছকে তোমরা আর জ্বালিয়ে পুড়িয়ে এইটাকে তোমরা রান্না করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ কারণ কি? নবীজি বললেন এই মাছটা যখন শিকার করা হয়, মাছটা গুরুত্বের সাথে, ধ্যানের সাথে, খেলের সাথে নবীর উপরে, আমার উপরে দরুদ পড়া হয়েছিল, সেই দরুদটাকে শ্রবণ করেছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাছের জন্য দুনিয়ার আগুনটাকে হারাম ঘোষণা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন একটু অনুময় বিষয়, মাছকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব বানান নাই, মাছকে আল্লাহ নবীর উম্মত বানান নাই, মাছের জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম বানান নাই। মাছ যদি নবীর শুনে দরুদটা শুধু শোনার কারণে মাছের জন্য যদি দুনিয়ার আগুনটা নিভে যেতে পারে, তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, নবী বলেছেন আমরা তার সবচাইতে আপন, সবচাইতে প্রিয়। তাহলে সেই উম্মত যদি নবীর দরুদ তিলাওয়াত করে, দরুদ যদি পড়ে মহব্বত আর ভালোবাসায়, তাহলে সেই উম্মত কি করে জাহান্নামের আগুনে জ্বলতে পারে? এরপরে নবীজি হাদিসের মধ্যে বলেন যে মানুষ, এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ইবাদত বন্দেগী গুলো করি এর অতিরিক্ত যেই সময়টা থাকে, এই সময়টার ভিতরে আমি একটা আমল করতে চাই, আপনি কি বলেন? কি আমল করতে চাও? যে এরপরে যেই সময় আমার থাকে, এর 3 ভাগের 1 ভাগ সময় আমি আপনার উপরে দরুদ শরীফ পড়বো। সুবহানাল্লাহ। কি পড়বো? নবীজি বলে দিলেন যে তুমি যেই পরিমাণ দরুদ শরীফ পড়বা, আল্লাহ তোমাকে সেই পরিমাণ বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার অর্ধেকটা সময় শুধু দরুদ শরীফ পড়বো। আল্লাহর নবী বলে দিলেন তোমার অর্ধেকটা সময় আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তাই হয় তাহলে ইবাদত বন্দেগীর পরে যতটুকু সময় আমি পাবো, আমার পুরো সময়টা আমি আপনার উপর দরুদ শরীফ পড়বো। সুবহানাল্লাহ। নবীজি বলে দিলেন আল্লাহ তোমাকে পুরো সময়ের ভিতরে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ বরকত হতে পারে একটু খেয়াল করেন। আবু জেহেল এক জায়গায় বসা 3-4 জন লোক, আবু জেহেলের কাছে এক ভিক্ষুক আসছে। ভিক্ষুক এসে বলতেছে যে আমি অসহায়, আমাকে কিছু দান করে, আমাকে কিছু সাহায্য করে। আবু জেহেল তখন পাশেই অদূরেই বসা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আবু জেহেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে দিয়ে বলতেছে যে আমি তো তোমাকে টাকা দিতে পারবো না, ওই যে পাশে যে লোকটা বসা আছে তার কাছে গিয়ে চাও, তার কাছে অনেক টাকা পয়সা আছে, সে তোমাকে দিতে পারবে। যদি সে না দেয় তাহলে ঘুরে তুমি আমার কাছে। কারণ আবু জেহেল জানে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে টাকা পয়সা দেওয়ার মতো কোনো টাকা পয়সা তার কাছে নাই। তাহলে আবু জেহেল পাঠাইছে কেন? পাঠাইছে একটু অপমান করার জন্য। কি করার জন্য?
আছে না এরকম কিছু মানুষ? একটু ইনসাল্ট করার জন্য, একটু অপমান করার জন্য পাঠাইছে যে আমার কাছে আবার ঘুরে আসবো, আমার কাছে ঘুরে আসলে তখন আমি বলবো যে এই যে মুসলমান হয়েছে, এই মুসলমানের দেওয়ার কোনো ক্ষমতা নাই, কিছু দিতে পারে না, শুধু মানুষের খায়। আমাদের হুজুরকে যেমন অনেক সময় কিছু টিটকারি মিটকারি করে, তো ওই রকম একটু টিটকারি করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছে যে ভাই আমি এরকম অবস্থা অবস্থায় পরিবার নিয়ে কষ্টে দিনবাদ করতেছি, আল্লাহর রাস্তায় আমাকে কিছু সাহায্য করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে আমার পকেটে দেওয়ার মতো কোনো টাকা পয়সা কিছু নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভিক্ষুককে বললেন, তোমার হাত আমার সামনে দাও, তোমার হাতটা একটু সামনে দাও, হাতটা বাড়াও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়ানোর পরে ওই ভিক্ষুকের হাতের মধ্যে একটু ফু দিলেন। ফু দেওয়ার পরে বললেন যে তুমি তোমার এই হাতটাকে বন্ধ করো, এবার তুমি চলে যাও, তুমি আমার সামনে আর এই মুখ খুলো না, তুমি এইভাবে করে মুখ করে তুমি চলে যাও। তো ওই লোক ওইভাবে হাত মুঠ করে চলে যাচ্ছে। আবু জেহেল ডাক দিল, কি দিছে হাতের মুঠের ভিতরে? কিছু কি পাইছো না? ওই ফকিরের কাছ থেকে তুমিও আরেক ফকির ভিক্ষা না নিয়েই ফিরে আসছো। ওই লোক বলতেছে জানি না কি দিছে, তবে আমারই বলছে যে তার সামনে যেন আমি হাতের মুঠ না খুলি। যে ঠিক আছে এখানে আসো, দেখি তোমার হাতের মুঠ। ওই ভিক্ষুক আবু জাহেলের সামনে গিয়ে তার হাতের মুঠ খুলছে। মুঠ খোলার পরে আবু জেহেল আশ্চর্য হয়ে গেছে যে তার হাতের ভিতরে ওই সময়ের এত দামি একটা মুক্তা, যেই মুক্তা ওই সময়ের সর্বনিম্ন বাজার দর ছিল 1000 দিনার পরিমাণ। সুবহানাল্লাহ। আবু জেহেল তো অবাক হয়ে গেছে, এই লোক খাইবার পায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে খাবার নাই, বউ পোলাপান নিয়ে থাকে উপোস। এই মানুষের কাছে এত দামি মুক্তা কোত্থেকে আসলো? এত দামি, এটা তো তার কাছে থাকার কথা না। ওই লোককে পাঠাইছে, সাথে নিয়ে আসছে, বলছে যে এই মুক্তা কোত্থেকে পাইছো, তুমি কোত্থেকে দিলে, কোত্থেকে চুরি করে আনছো? এই মুক্তা তো তোমার কাছে থাকার কথা না। তোমার কাছে যদি এই মুক্তা থাকে তাহলে তো তুমি না খেয়ে থাকার কথা না। এই মুক্তা হয়তো কোনো জায়গায় থেকে তুমি মারিং কাটিং করে আনছো। ওই বাটপারের চিন্তা তো বাটপারই থাকে নাকি বলেন? যারা বাটপারি করে খায় ওগো চিন্তায় থাকে সবসময়, সবাই বুঝি বাটপারি করে খায়। আবু জেহেল যে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বলতেছে। আলী বলতেছে, আবু জেহেল তুমি যা বলছো তোমার কথা ঠিক, আমার কাছে এই দামি মুক্তা নাই, তবে আমি ওই মানুষটার হাতে অন্য কোনো কিছু দিতে পারি নাই। আমি আল্লাহর নবীর শানে দরুদ শরীফ পড়ে ওই মানুষটার হাতে ফু দিয়ে দিয়েছি। আল্লাহ দরুদের বরকতে আল্লাহ তাকে একটা মুক্তা দান করে দিয়েছে। এটা অন্য কিছুর ফসল না। আবু জেহেলের সাথে 3-4 জন যারা ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে ওই 3-4 জনই কালেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদ শরীফের ভিতরে বরকত রেখেছেন আমাদের জন্য। কোন মানুষ যদি অত্যাধিক পরিমাণে নবীর শানে দরুদ পড়তে পারে, আল্লাহর নবী বলেছেন ওই মানুষটা দুনিয়া এবং আখিরাতের অভাব অনটন থেকে আল্লাহ তাকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব সেই নবীর শানে দরুদের আমলটা করার। সর্বশেষ দরুদের ফজিলত, হাজার হাজার ফজিলত, আর কথা বাড়াতে চাচ্ছি না। সর্বশেষ কথা, যেই মানুষটা দুনিয়াতে নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে, নবীজি এই দুনিয়াতেই তাকে দেখা দিবেন। সুবহানাল্লাহ। যারা বেশি করে নবীর উপরে দরুদ শরীফ পড়বে, এই দুনিয়ার জীবদ্দশায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে তার নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। একজন মস্তব হাদিস বিশারদ ছিলেন, জমানার ইমাম ছিলেন, শায়েখ শিবলি সাদিক রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলেন আমি কাবার চত্বরে বসেছিলাম, অবস্থান করতেছিলাম। একটা মানুষকে আমি তাওয়াফ করতে দেখলাম, একটা ছেলেকে। ছেলেটা তাওয়াফ করতেছে। তাওয়াফের যে দোয়া, এই দোয়া মাঝে মাঝে এই দোয়া পড়তেছে, আর অধিকাংশ সময়ই আমি দেখলাম সে দরুদ শরীফ পড়তেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম যে তাওয়াফ করার সময় তো দরুদ শরীফ পড়ার কথা না,
তাওয়াফ করার সময় তালবিয়া পাঠ করার কথা। হযরত আসওয়াদের সময় যখন আসে তখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এই দোয়া মুনাজাত করার কথা। অথচ এই দোয়া মুনাজাত না করে এই ছেলেটা ঘুরতেছে আর শুধু দরুদ শরীফ পড়তেছে। তাওয়াফ শেষ হয়ে যাওয়ার পরে আমি ওই ছেলেটাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি যে তাওয়াফ করতেছো, তোমার তাওয়াফে আমি দেখলাম খেয়াল করে তুমি শুধু দরুদ শরীফ পড়তেছো, কারণটা কি? অন্য কোনো দোয়া কালাম তোমার নাই, দরুদ শরীফ পড়তেছো কেন? ওই ছেলেটা তখন বলতেছে যে আমি দরুদ শরীফ পড়তেছি তার বিশেষ কারণ হলো আমি হজ করার জন্য বের হইছিলাম, আমি আমার বাবা দুজন একসাথেই বের হইছি। প্রতিমধ্যে এসে আমার বাবা ইন্তেকাল করেছে, প্রতিমধ্যে এসে আমার বাবা মারা গেছে। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে আমার বাবা মারা যাওয়ার সাথে সাথে তার চেহারাটা বিকৃত হয়ে গেছে। তার চেহারা মানুষের চেহারার মতো না, একটু বিকৃত আকার হয়ে গেছে। আমি আমার বাবার চেহারাটাকে কাপড় দিয়ে ঢেকে দিলাম। সন্ধ্যা হয়ে গেছে, আমি একা একা ভাবতেছিলাম যে না জানি কোন পাপের কারণে আমার বাবার চেহারাটা এরকম আকৃতিটা বিকৃত হয়ে গেল। আমি এখন মানুষের সামনে আমার বাবার লাশটা কিভাবে করে দাফন করব, কিভাবে জানাজা দেব, মানুষ আমাকে কি বলবে, আমি মুখ দেখাবো কি করে, এই পেরেশানির মধ্যে আমি ছিলাম। এই পেরেশানি করতে করতে আমি ঘুমিয়ে গেছি। ঘুমের ভিতরে হঠাৎ করে আমি তাকিয়ে দেখলাম যে সুদর্শন একজন পুরুষ, নুরানি চেহারা, চেহারা থেকে যেন চাঁদের আলো বিস্ফোরিত হচ্ছে, এমন একটা মানুষ এসে আমার বাবার মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে আমার বাবার মুখের উপরে হাত বুলিয়ে দিলেন। সাথে সাথে আমার বাবার চেহারাটাও যেন চাঁদের আলোর মতো ঝলকাইতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওই মানুষটাকে জিজ্ঞেস করলাম, কে আপনি, আমার এত বড় উপকার করলেন? আমার বাবাকে নিয়ে আমি খুব পেরেশানির মধ্যে ছিলাম, আমার বাবার এই উপকারটা করলেন, আপনি কে? তখন তিনি পরিচয় দিলেন, আমি আর কেউ না, আমি দুজাহানের সরদার, আকে নামেদার, তাজেদারে মদিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করলাম, আমার বাবার কি আমলের বদৌলতে আজকে আপনি আমার বাবার এখানে চলে আসছেন? তখন নবীজি বললেন যে তোমার বাবার খুব বেশি কিছু আমল ছিল না, একটা আমল ছিল তোমার বাবার। তোমার বাবা দৈনিক 300 বার করে দরুদ শরীফ পড়তো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যখন সারা দিন চলে গেল, তোমার বাবার পক্ষ থেকে দরুদ আমার কাছে পৌঁছানো হয় নাই। আমি জিজ্ঞেস করলাম ঘটনা কি? এই মানুষটার পক্ষ থেকে প্রতিদিন 300 বার করে দরুদ শরীফ আমার কাছে পৌঁছানো হয়, এই মানুষটার দরুদ শরীফ আজকে আমার কাছে পৌঁছানো হলো না। আমাকে সংবাদ জানানো হলো এই মানুষটার দুনিয়ায় নাই, এই মানুষটা ইন্তেকাল করেছে। এই জন্য আমি চলে আসলাম তোমার বাবাকে দেখার জন্য, যে যেই মানুষটা দৈনিক 300 বার করে আমি নবীর উপরে দরুদ শরীফ পড়তো, আজকে তার কোন অবস্থা এটা দেখার জন্য আমি চলে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এইটার পরে বুঝতে পারলাম যে দরুদের চাইতে পাওয়ারফুল আমল, এত দামি আমল আর কিছু হতে পারে না। এই জন্য এই দামি জায়গায় এসে আমি এই দামি আমলটাই করতেছি। দরুদ শরীফ যতদিন আমি জীবিত আছি আর কোনদিন এই দরুদ শরীফ ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন, যদি কোনো মানুষ তার জীবদ্দশায় আমি নবীকে একটা বারের জন্য, ঈমানের হালতে একবারের জন্য দেখে, কয়বার? যদি কোনো মানুষ তার জীবদ্দশায় আমি নবীকে একবার দেখে স্বপ্ন যুগে, ওই মানুষটাকে হাত পা বেঁধে জাহান্নামের আগুনের ভিতরে যদি ফেলে দেওয়া হয়, জাহান্নামের আগুন ওই মানুষটার শরীরের একটা পশম পুরাবার ক্ষমতা রাখে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যদি ওই নবীকে দেখতে কেউ চায়, তার আমল একটাই, নবীর সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করা, বেশি বেশি করে নবীর শানে দরুদ শরীফ পড়া। অভাব অনটন যাচ্ছে না, বেশি করে দরুদ শরীফ পড়েন। অসুস্থতা যাচ্ছে না, বেশি করে দরুদ শরীফ পড়েন। ছেলে সন্তান নাই, দরুদ শরীফ পড়েন। ছেলে সন্তান কথা শুনে না, দরুদ শরীফ পড়েন। যত বিপদ আপদ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ আপদ গুলো দূর করে দেবেন মানুষ যখন নবীর শানে বেশি করে দরুদ শরীফ পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ যখন দরুদ শরীফ পড়ে, আরেকটা মানুষ যখন দোয়া করে, মুনাজাত করতেছে, আল্লাহ তুমি আমাকে এই দাও, এই দাও, এই দাও, এই দাও। নবীজি বলেন দরুদ শরীফ পড়ার কারণে যদি ওই মানুষটা আল্লাহর কাছে দোয়া না করতে পারে, মুনাজাত না করতে পারে, গোটা পৃথিবীতে ওই সময়ে যত মানুষ দোয়া করতেছে সব দোয়াগুলো আল্লাহ তার জন্য কবুল করে দিবেন, শুধু দরুদ শরীফ পড়ার কারণে। সুবহানাল্লাহ।
তার দোয়াও করা লাগবে না, মুনাজাতও করা লাগবে না, চাওয়াও লাগবে না আল্লাহর কাছে। আল্লাহ বলেন চাওয়ার আগেই দরুদ শরীফ পড়ার কারণে সমস্ত চাওয়াগুলো আমি আল্লাহ তাকে দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা যে অবস্থায় থাকি না কেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু তো বলতে পারি। কি বলেন? পারি না? এতটুকু তো বলতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু অন্তত বল। কাজে যাচ্ছেন, কাজ করতেছেন, একটা জায়গায় বসে আছেন, মুখ বন্ধ করে বসে থাকলে কিছুই হবে না, আজে বাজে কথা বললেও কিছু হবে না। সময়ের মতো চলে যাবে, সময়টাকে কাজে লাগাতে হবে। এজন্য আমরা চেষ্টা করব বেশি বেশি করে নবীর শানে দরুদ পড়ার। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন।